আসসালামু আলাইকুম। আমি একজনকে বললাম, চৌধুরী সাহেব, রিডিং এর ডেভেলপমেন্টটা সাধারণত একটু স্লো হয়। শুধুমাত্র টিপস টিক্স দিয়ে আইএলটিএস এর প্রপার একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। আপনি একটা প্যাসেজ পড়লেন, আমি আপনাকে বুঝাই দিলাম, পরের প্যাসেজে ঘটনা পেলেন ভিন্ন, আর এক প্যাসেজে যে ঘটনা পেলেন ভিন্ন। সুতরাং এই শুধুমাত্র একটা দুইটা প্যাসেজ কিংবা টিপস টিক্স দিয়েই 100% ভালো করা যায় না। আইএলটিএস রিডিং এ ভালো করার জন্য দরকার গোছালো একটা প্রস্তুতি, বা হচ্ছে আপনার রিডিং হ্যাবিটটা বাড়ানো, যেটাতে রিডিং পড়েই আপনার বোঝার দক্ষতা বা হচ্ছে অ্যাবিলিটিটা বাড়ে। সে আমাকে বলে, আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। এতক্ষণ আমি যা বললাম সেটা সে এটা কর্ণপাতই করলো না। যাই হোক না কেন, চলুন আমরা হচ্ছে রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আমরা রিডিং এর বাংলা এক্সপ্লানেশনটা বা হচ্ছে বাংলা ট্রান্সলেশনটা দেখি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যামব্রিজ 11 টেস্ট 1 প্যাসেজ 2, পেজ নাম্বার 21। সবাই একটু কাইন্ডলি বইটা বের করুন। দেখেন এখানে হেডিংয়েই বলা আছে দ্য ফলকার্ক হুইল। হুইল মানে হচ্ছে চাকা, আমরা জানি। ফলকার্ক, এখানে একটা ক্যাপিটাল লেটার দেয়া আছে। যেখানে ক্যাপিটাল লেটার থাকবে কোনো নামের শুরুতে মাঝখানে, সাধারণত সেটার আমরা বাংলা মিনিং করব না, করার চেষ্টাও করব না। ফলকার হুইল বুঝলাম যে একটা কোনো একটা প্রপার নাউন। এটা একটা মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, কোনো একটা বইয়ের নাম হতে পারে, যাই হোক না কেন, এটা হচ্ছে আমরা বাংলা মিনিংটা করব না। তা ফলকার হুইল জাস্ট আইডিয়া নিচ্ছি। এটার আবার ব্যাখ্যায় কি বলা আছে, এই ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট, একটা অন্যতম ইঞ্জিনিয়ারিং একটা স্বীকৃতি বা অর্জন। ওকে, এরপরে দেখুন আজকে আমরা যেটা পড়তে যাব সেটার যদি আমি সারমর্মটা শুরুতেই বলে নিই। ঘটনাটা হচ্ছে এরকম যে এইটা দেখেন, নিচে একটা খাল। নিচে একটা খাল, সেটা হচ্ছে ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেল, নিচের এই খালটার নাম। আর উপরে আছে হচ্ছে ইউনিয়ন ক্যানেল। তো এই যে দেখেন এখানে যে এই চাকার মতো যেটা দেখা যাচ্ছে, এটা ঘুরতে থাকে, কখনো এই যে উপরেরটা নিচে আসে, কখনো যে ঘুরে নিচেরটা উপরে যায়। এই যে এখানে যে দুটো দেয়া আছে সেটাকে বলা হয় হচ্ছে গন্ডোলা, ওদের ভাষায় বা ইংরেজিতে এখানে যেটা দেওয়া আছে গন্ডোলা। সো এই গন্ডোলাটা যখন নিচে সমান সাইজে থাকে, এই পানির সাথে বা খালের সাথে মিল করে, তখন নৌকাটা এটার ভিতরে এসে এসে হচ্ছে আসে। যখন নৌকাটা এটার ভিতরে আসে তখন এটাকে ঘুরায়, এই যে আপনার এটাকে ঘুরতে থাকে, এই ঘুরে এইটা হচ্ছে উপরে চলে যায়। তো উপরে যখন চলে যায় এটার সাথে আবার পুরোপুরি এটা এক সমান সাইজ করা। এটা যখন সমান সাইজে থাকে, নৌকাটা আস্তে করে এই এখান দিয়ে বের হয়ে এসে ক্যানেলে চলে যায় বা ইউনিয়ন ক্যানেলে চলে যায়। আবার যখন হচ্ছে উপর থেকে এটাকে নিচে আনা যায়, আবার নিচ থেকেও উপরে আনা যায়। এটা কি বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বড় একটা অ্যাচিভমেন্ট বা একটা বড় অর্জন। তাহলে চলুন প্যাসেজে কি বলা আছে সেটা আমরা দেখে ফেলি। একদম ফার্স্ট লাইনটা যদি আপনারা একটু খেয়াল করেন, যে দ্য ফলকার হুইল ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ডের যে ফলকার হুইলটা রয়েছে সেটা হচ্ছে ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট, বিশ্বের প্রথম অ্যান্ড অনলি রোটেটিং বোট লিফট, যেটা একমাত্র ঘূর্ণায়মান নৌকা যেটাকে উত্তোলন করা যায়, নিচে থেকে উপরে তোলা যায়। ওপেন ইন 2002, 2002 সালে সেটা স্টার্ট দিয়েছে বা ওপেন হয়েছে। ইট ইজ সেন্ট্রাল টু দ্য অ্যাম্বিশাস 84.5 মিলিয়ন পাউন্ড, বাপরে বাপ বহুত টাকা। ইট ইজ সেন্ট্রাল টু দ্য অ্যাম্বিশাস 84.5 মিলিয়ন পাউন্ড মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্ট। এটা একটা মিলেনিয়াম লিঙ্ক প্রজেক্ট কে টু রিস্টোর দ্য নেভিগেবিলিটি, মানে দিককে হচ্ছে রিস্টোর করেছে বা এই জায়গাগুলোকে রিস্টোর করেছে অ্যাক্রস স্কটল্যান্ড, স্কটল্যান্ডের মধ্যকার, বাই রিকানেক্টিং দ্য হিস্ট্রি ওয়াটারওয়েজ অফ দ্য ফোর্থ অ্যান্ড স্লাইড অ্যান্ড ইউনিয়ন ক্যানেল। তাহলে রিকানেক্ট করেছে কাকে কাকে? রিকানেক্ট করেছে ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেলকে আর ইউনিয়ন ক্যানেলকে। আপনার কখনই 100% প্রপার বাংলার দরকার নাই পরীক্ষার হলে, প্রপার মিনিংটাও দরকার নাই, প্রমিত বাংলা উচ্চারণ করারও দরকার নাই। শুধুমাত্র মেইন জিনিসটা বুঝলেই হয়েছে। এখানে মেইন জিনিসটা কি বুঝলাম আমরা, যে ফলকার হুইলটা এটা একটা প্রথম এবং হচ্ছে একমাত্র ঘূর্ণায়মান বোট লিফট, এই ফলকার হুইলটা, যেটা 2002 সালে স্টার্ট দিয়েছিল। এবং এটা রিস্টোর বা রিকানেক্ট করেছে কাকে? ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেলকে আর হচ্ছে ইউনিয়ন ক্যানেলকে। এরপরে কি বলছে, দ্য মেজর চ্যালেঞ্জ, সবচেয়ে বড় সমস্যা অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের, লেস ইন দ্য ফ্যাক্ট দ্য ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেল ইজ সিচুয়েটেড 35 মিটার্স বিলো দ্য লেভেল অফ দ্য ইউনিয়ন ক্যানেল। দেখেন এখানে দুটো ক্যানেল রয়েছে, একটা হচ্ছে ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেল ইজ সিচুয়েটেড 35 মিটার্স
বিলো মানে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে 35 মিটার নিচে, আর উপরেরটা হচ্ছে আপনার স্লাইড ক্যানেল যেটা সেটা 35 মিটার উপরে, মানে নিচেরটা হচ্ছে 35 মিটার, উপরটার থেকে নিচে। ওকে, দ্য লেভেল অফ ইউনিয়ন ক্যানেল হিস্ট্রিক্যালি দ্য টু ক্যানেলস হ্যাড বিন জয়েন্ট, দুইটা ক্যানেলসটাকে একসাথে করা হয়েছে, জয়েন দেওয়া হয়েছে নিয়ার দ্য টাউন অফ ফলকার্ক, ফলকার্ক টাউনের কাছে। এতক্ষণে এসে বুঝতে পারলাম ফলকার্ক একটা শহরের নাম। বাই সিকুয়েন্স অফ 11 লক্স, মানে 11টা লক্স বা 11টা তালা বা 11টা নাট বল্টুর মাধ্যমে এটাকে জয়েন করা হয়েছে। এনক্লোজড সেকশনস অফ ক্যানেল ইন হুইচ দ্য ওয়াটার লেভেল কুড বি রেইজড অর লোয়ার্ড, যেটার মাধ্যমে কি করা যায়, ওয়াটার লেভেল পানির যে স্তরটা এটাকে টেনে তোলাও যেতে পারে, আবার লোয়ার্ড নিচেও নামানো যেতে পারে। দ্যাট স্টেপ ডাউন অ্যাক্রস এ ডিস্টেন্স অফ 1.5 কিলোমিটার, তো যেটা 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে বা নিচে পর্যন্ত নেওয়া যেতে পারে। ওকে, দিস হ্যাড বিন ডিসমেন্টেলড ইন 1933, এটাকে 1933 সালে প্যাসিভে বলা আছে, মানে নষ্ট করে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেয়ার বাই ব্রেকিং দ্য লিঙ্ক, এই লিঙ্কটাকে ভেঙে ফেলার মাধ্যমে। হোয়েন দ্য প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন 1994, যখন এই প্রজেক্টটা আবার 1994 সালে লঞ্চ করেছিল, শুরু হয়েছিল, দ্য ব্রিটিশ ওয়াটারওয়েজ অথরিটি, পানিপথ কর্তৃপক্ষ, ওয়ার কিন টু ক্রিয়েট এ ড্রামাটিক, তারা কি ছিল, আগ্রহী ছিল, ক্রিয়েট এ ড্রামাটিক 21st সেঞ্চুরি ল্যান্ডমার্ক, 21 শতাব্দীর একটা ল্যান্ডমার্ক বা একটা বিশেষ একটা চিহ্ন তৈরি করতে আগ্রহী ছিল, হুইচ নট অনলি বি এ লিফটিং কমিমোরেশন অফ দ্য মিলেনিয়াম, যেটা শুধুমাত্র এই সহস্রাব্দের বা এই এই সময়কার জন্য বড় ধরনের একটা স্মৃতি স্মারকই ছিল না, শুধুমাত্র এটাই ছিল না, বাট অলসো লাস্টিং সিম্বল, অন্যতম একটা আহ, শেষ চিহ্ন হিসাবে বিবেচনা করা হতো, অব দ্য ইকোনমিক রিজেনারেশন অব দ্য রিজন, এই এলাকার অর্থনৈতিক রিজেনারেশন মানে হচ্ছে পুনঃ অর্থনৈতিক যে একটা সুযোগ সুবিধা পাওয়া যায় সেটারও একটা লাস্ট সিম্বল হিসাবে দেখা হয়েছিল এই ফলকার হুইলটাকে। এরপর দেখেন নিউমারাস আইডিয়াস ওয়ার সাবমিটেড ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য অনেক আইডিয়া সাবমিট করা হয়েছিল, দেখেন প্যাসিভে বলা আছে মানে সাবমিট করা হয়েছিল, ইনক্লুডিং কনসেপ্টস অফ রেঞ্জিং ফ্রম রোলিং এগস টু টিল্টিং ট্যাঙ্কস, টিল্ট মানে দোদুল্যমান, এটাকে হচ্ছে এই ডিমের মতো করে এইটা এটা হবে, মানে যারা যারা সাবমিট করছিল, ফ্রম জায়ান্ট সি সস টু ওভারহেড মোনোরেলস, মানে আহ, বিশাল ধরনের আপনার অন্য অন্য যে, এখানে বলছে এগের কথা, এখানে জায়ান্ট সি সসের কথা বলছে, এখানে ওভারহেড মোনো রেলস এর কথা বলছে, যে রেলগাড়ি বা রেলের চাকা, বা হচ্ছে আপনার এই আহ, এই যে জায়ান্ট সি সস মানে হচ্ছে বিশাল একটা আহ কুঠার, স মানে কি কুঠার, বিশাল একটা কুঠারের মতো আহ, কিছু একটা। সো এই টাইপস এর বিভিন্ন আইডিয়াটা আহ, এখানে এখানে আপনার সাবমিট করা হয়েছিল। দ্য ইভেনচুয়াল উইনার মানে সর্বশেষ যে উইনার ছিল, ওয়াজ এ প্ল্যান ফর দ্য হিউজ রোটেটিং স্টিল বোট লিফট হুইচ ওয়াজ টু বিকাম দ্য ফলকার হুইল, মানে সর্বশেষ যে বিজয়ী ছিল সেই হচ্ছে এই ফলকার হুইলটা, একদম সোজা কথায়, আগে পরে মানে মাঝখানে নানান প্যাচ গোছ আছে, এই প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আপনার হচ্ছে মিনিং করার সময় এখানে ওয়াজ মানে ছিল, এখানে টু মানে প্রতি, এখানে দা মানে নির্দিষ্ট, এত দরকার নেই, শুধুমাত্র মেইন আইডিয়াটা কি, মেইন আইডিয়া ছিল ইভেনচুয়াল উইনার প্ল্যান ওয়াজ ফলকার হুইল, মেইন হচ্ছে এই সর্বশেষ বিজেতা ছিল ফলকার হুইলের যে আইডিয়াটা নিয়ে আসছিল। দ্য ইউনিক শেপ অফ দ্য স্ট্রাকচার ইজ ক্লেইম টু হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই ভেরিয়াস সোর্সেস, এই শেপটা যেখানে নেওয়া হয়েছিল স্ট্রাকচারের শেপটা, এটাকে ক্লেইম করা হয় বা ধারণা করা হয়ে থাকে যে ভেরিয়াস সোর্স থেকে, বিভিন্ন ধরনের সোর্স থেকে এটাকে ইন্সপায়ার করা হয়েছিল, বোথ ম্যানমেড অ্যান্ড ন্যাচারাল, মানে এটা মানুষ কর্তৃক এবং ন্যাচারাল, দুইটা থেকেই এই আইডিয়াটা নেওয়া হয়েছিল। মোস্ট নোটেবলি এ সেল্টিক ডাবল হেডেড এক্স বাট অলসো দ্য ভাস্ট টার্নিং প্রোপেলার অফ এ শিপ, মানে প্রোপেলার মানে হচ্ছে যেটাকে চালিত করে, শিপটাকে যেটাকে হচ্ছে চালিত করে, সেল্টিক ডাবল হেডেড এক্স, এই সেল্টিক ডাবল হেডেড এক্স নামক একটা বিষয় থেকে আইডিয়া নিয়ে, যেটাকে হচ্ছে শিপকে প্রোপেল করে বা শিপকে চালনা করে, দ্য রিপ কেস অফ এ হোয়েল মানে তিমি মাছের যে পাজর, ওয়াট দ্য স্পাইন অফ এ ফিশ,
অথবা হচ্ছে মাছের যে বড় হচ্ছে হাড় রয়েছে সেগুলো থেকে আইডিয়া নিয়ে, মোট কথা এখানে এই এই যে স্ট্রাকচারের আইডিয়াটা নেওয়া হয়েছে বিভিন্ন সোর্স থেকে, মানুষ কর্তৃকও নেওয়া হয়েছে, আবার ন্যাচারাল বিভিন্ন আইডিয়া থেকেও নেওয়া হয়েছিল। ন্যাচারাল আইডিয়াগুলো কি কি? এই যে আপনার মাছের হাড়, অথবা হচ্ছে হচ্ছে তিমি মাছের যে পাঁজর, অথবা যে ডাবল হেডেড এক্স, এগুলা থেকে জাস্ট আইডিয়া নেওয়া হয়েছিল। এরপরে কি বলেছে, দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য ফলকার হুইল ওয়ার অল কনস্ট্রাক্টেড অ্যান্ড অ্যাসেম্বলড, মানে ফলকার হুইলকে বিভিন্ন পার্টস গুলো তৈরি করা হয়েছিল এবং এগুলোকে একত্রিত করা হয়েছিল। অ্যাসেম্বল মানে একত্রিত করা, লাইক অন জায়ান্ট টয় বিল্ডিং সেট, বিশাল বড় একটা খেলনা নির্মাণ করার মতো। অ্যাট বাটারলে ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কস ইন ডার্বিশায়ার, এটা কোথায় করা হয়েছিল? এই একটা জায়গায়। দেখেন আমাদের কাছে যদি বলা হয় ঢাকা, চিটাগাং, সিলেট, মনে হয় বাহ কত সহজ, কিন্তু ডার্বিশায়ার বা ইঞ্জিনিয়ারিং স্টিল ওয়ার্কস অথবা হচ্ছে বাটারলে, এটা কোথায় করা হয়েছিল? এই জায়গায় শেষ। কোথায় করা হয়েছিল? এই নির্দিষ্ট একটা জায়গায়, সাম 400 কিলোমিটার ফ্রম ফলকার, যেটা ফলকার থেকে 400 কিলোমিটার দূরে। এ টিম দেয়ার কেয়ারফুলি অ্যাসেম্বল দ্য 1200 টনস অফ স্টিল, একটা টিম তারা এই যে 1200 টন স্টিল বা ইস্পাতকে একত্রিত করেছিল, পেইনস্টেকিংলি, যত্ন সহকারে, ফিটিং দ্য পিসেস টুগেদার টু অ্যান অ্যাকুরেসি অফ জাস্ট 10 মিলিমিটার টু এনশিওর এ পারফেক্ট ফাইনাল ফিট। বুঝলাম, তারা খুব ভালো মতো 10 মিলিমিটার করে এটা একসাথে করেছিল। ইন দ্য সামার অফ 2001, 2001 সালের গ্রীষ্মে, দ্য স্ট্রাকচার ওয়াজ দেন ডিসম্যান্টল, এটাকে ডিসম্যান্টল করা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল, ট্রান্সপোর্টেড অন 35 লরিজ, 35টা লরিতে টু ফলকারকে নিয়ে আসা হয়েছিল। বিফোর অল বিং বোল্টেড ব্যাক টুগেদার এগিন অন দ্য গ্রাউন্ড, বোল্টেড ব্যাক, এটাকে হচ্ছে ওই যে নাট বল্টু দিয়ে এটাকে হচ্ছে আবার জয়েন করার আগে, অন দ্য গ্রাউন্ড, ফাইনালি লিফটেড ইনটু পজিশন ইন 5 লার্জ সেকশনস বাই ক্রেন, এটাকে বড় ক্রেন দিয়ে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। দ্য হুইল would need to withstand immense and constantly changing stresses as it rotated, তাহলে এই হুইল বা এই চাকাটা, এটাকে স্থির রাখার প্রয়োজন ছিল, বিশালভাবে স্থির রাখার প্রয়োজন ছিল, অ্যান্ড কনস্ট্যান্টলি, এবং হচ্ছে ধারাবাহিকভাবে চেঞ্জিং স্ট্রেসেস, এটা যেন স্ট্রেস নিতে পারে, স্ট্রেসের চেঞ্জ করতে পারে, অ্যাজ ইট রোটেটেড, যখন এটা ঘুরতে থাকে তখন যেন এটাকে হচ্ছে স্ট্রেস নিতে পারে ঠিকঠাক মতো এই চাকাটা। সেজন্য এটার হচ্ছে বিশাল আকৃতির উইথস্ট্যান্ড বা এই যা যা দরকার ছিল সেটাকে দেওয়া হয়েছিল। সো টু মেক দ্য স্ট্রাকচার মোর রোবাস্ট, রোবাস্ট মানে অনেক শক্তিশালী, বাহুবল, বাহুবল বা হচ্ছে অনেক শক্তিশালী, রোবাস্ট হয়, বলিষ্ঠ হয়, আহ, এটাকে মেকশিওর করার জন্য এটা এভাবে নির্মাণ করা হয়েছিল। তাই স্টিল সেকশনস ওয়ার বোল্টেড, স্টিল সেকশন যেটা সেটাকে হচ্ছে সংযুক্ত করা হয়েছিল, রেদার দ্যান ওয়েল্ডেড টুগেদার, ওয়েল্ড করার পরিবর্তে এটাকে হচ্ছে বোল্ড করা হয়েছিল। হ্যাঁ, ওভার 45,000 বোল্ট হোলস ওয়ার ম্যাচড উইথ দেয়ার বোল্টস, বাপরে বাপ, 45,000 এই যে আপনার নাট বল্টু যেটা ম্যাচ করা হয়েছিল উইথ দেয়ার বোল্ট, ওই যে পদ্মা সেতুতে যে একজন বোল্ট খুলে ফেললো হাতে, হাত হাতে করে, পরে তাকে হচ্ছে আপনার গ্রেপ্তার করা হলো, একই রকম এখানে 45,000 নাট বল্টু একসাথে ম্যাচ করা হয়েছিল। অ্যান্ড ইচ বোল্ট ওয়াজ হ্যান্ড টাইটেড, এবং প্রত্যেকটা বোল্ট হাত দিয়ে টাইট করা হয়েছিল, মানে হাত দিয়ে এটাকে হচ্ছে পেঁচানো হয়েছিল। আচ্ছা, দ্য হুইল কনসিস্ট অফ টু সেটস অফ অপোজিং এক্স শেপড আর্মস, এটা কিভাবে গঠিত সেটার কথা এখানে বলেছে, যে টু সেটস অফ অপোজিং এক্স শেপড আর্মস, মানে দুটো ভিন্ন ভিন্ন বাহু বা এক্স আকৃতির, এটাকে হচ্ছে এটা নিয়ে সেটা গঠিত ছিল। অ্যাটাচড অ্যাবাউট 25 মিটার্স অ্যাপার্ট টু এ ফিক্সড সেন্ট্রাল স্পাইন, সো যেটার সাথে 25 মিটার্স, 25 মিটারের মতো অ্যাটাচ করা ছিল ফিক্সড সেন্ট্রাল স্পাইন, মানে শক্ত একটা এই যে নাট বল্টু এটার সাথে যুক্ত করা ছিল। টু ডায়ামেট্রিক্যালি অপোজড ওয়াটার ফিল্ড গন্ডোলাস, ওই যে যেটা বললাম যে মাঝখানে আপনার একটা জায়গা ছিল, সেটাকে টু ডায়ামেট্রিক্যালি অপোজড ওয়াটার ফিল্ড গন্ডোলাস, যেটা হচ্ছে আপনার একটা গন্ডোলা নামে পরিচিত, সেটা সেখানে সংযুক্ত ছিল। ইস উইথ এ ক্যাপাসিটি অফ 3,60,000 লিটার, ভাই এই যে দেখেন গন্ডোলাটা যেটা বললাম, এই এখানে 3,60,000 লিটার পানি একসাথে এখানে থাকতে পারে, 3,60,000, চিন্তা করছেন ভাই,
3,60,000 লিটার। আচ্ছা, আর ফিটেড বিটুইন দ্য এন্ডস অফ দ্য আর্মস। সো এটা কোথায় থাকে? এটা হচ্ছে আর্মস বা এটার মাঝখানে এই 3,60,000 এখানে ফিটেড করা হয়। দিস গন্ডোলাস মানে দুইটা যে গন্ডোলাস থাকে, অলওয়েজ ওয়ে দ্য সেম, সবসময় ওজন এখানে সমান থাকে। ওয়েদার অর নট দে আর ক্যারিং বোর্ডস, এই যে গন্ডোলার কথা বললাম, এটা সবসময় ওজন সমান থাকে। দিস ইজ বিকজ অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপালস অফ ডিসপ্লেসমেন্ট, ফ্লোটিং অবজেক্টস ডিসপ্লেস দেয়ার ওন ওয়েট ইন ওয়াটার। মানে ফ্লোটিং অবজেক্টস, ভাসমান কোন একটা জিনিস যখন এটা পানিতে আসে, তখন যতটুকু তার ওজন হয় পানি ততটুকু সেখান থেকে চলে যায়। সো হোয়েন এ বোট এন্টার্স এ গন্ডোলা, যখন একটা বোট গন্ডোলার ভিতরে প্রবেশ করে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার লিভিং দ্য গন্ডোলা ওয়েস এক্স্যাক্টলি দ্য সেম, মানে পানি ঠিক পরিমাণ ততটুকু পরিমাণই বের হয়ে যায়। দিস কিপস দ্য হুইল ওয়েল ব্যালেন্সড অ্যান্ড সো ডিসপাইট দ্য এনর্মাস ম্যাস, এটা চাকাটাকে ব্যালেন্স রাখে এবং হচ্ছে বিশাল বড় ভার হওয়া সত্ত্বেও ইট রোটেটস থ্রো 180 ডিগ্রি ইন 5.5 মিনিট, 5.5 মিনিটের মধ্যে একটা একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। হোয়াইল ইউজিং ভেরি লিটল পাওয়ার, অনেক কম পাওয়ার ব্যবহার করি এটা ঘুরতে থাকে। ইট টেক্স জাস্ট 1.5 কিলোওয়াট আওয়ার্স, 1.5 কিলোওয়াট আওয়ার্স এটা এনার্জি ব্যবহার করে, অফ এনার্জি টু রোটেট দ্য হুইল, রাফলি দ্য সেম অ্যাজ বয়লিং 8 স্মল ডোমেস্টিক ক্যাটলস অফ ওয়াটার। মানে 1.5 কিলোওয়াট আওয়ার এনার্জি ব্যবহার করেই এটাকে হচ্ছে চালাইতে পারে। এবং এটা অ্যাজ বয়লিং, যেমন নাকি এটা 8টা, এই যে বাসাবাড়ির যে কেটলি আছে, এই কেটলিকে বয়েল করার যে এনার্জি লাগে, মাত্র এই এনার্জিটাকে ব্যবহার করেই সেটাকে ঘুরাইতে পারে। তো আর্কিমিডিস প্রিন্সিপালটাই হচ্ছে এরকম, যে ধরেন এই পানিতে একটা জাহাজ যখন আসবে বা একটা বোট যখন আসবে, সমপরিমাণ পানি বের হয়ে যাবে। এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। সো আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, আর্কিমিডিস প্রিন্সিপাল বলতে এখান থেকে পড়ে এইটুকুই বুঝতে পারলাম। আপনারা যদি কেউ সায়েন্সের স্টুডেন্ট থাকেন বা মনে করেন আমার আরো বেশি জানার দরকার, তাহলে আমাকে এই যে এই নাম্বারে কল দিবেন, 0956165432, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। করে বলবেন যে আমি আর্কিমিডিস প্রিন্সিপাল সম্পর্কে আবির ভাইকে আরেকটু বুঝাইতে চাই। ঠিক আছে, আমি শিখবো, কিন্তু এর বেশি আর কইতে পারতেছি না। আচ্ছা, আপাতত ওকে। এরপর আমরা দেখি যে boats needing to be lifted up enter the canal basin at the level of the fourth and slide canal and then enter the lower gondola of the wheel। তাহলে বোটসটা কি করে? লিফটেড আপ, উত্তোলন করা হয়ে থাকে, নেওয়া হয়ে থাকে, টু এন্টার দ্য ক্যানেল বেসিন, ক্যানেলের যে বেসিনটা থাকে সেটার অভ্যন্তরে সেটাকে নেওয়া হয়, ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেল নিচ থেকে এটাকে নেওয়া হয়। অ্যান্ড দেন এন্টার দ্য লোয়ার গন্ডোলা অফ দ্য হুইল, লোয়ার গন্ডোলা, এই যে বললাম নিচে একটা গন্ডোলা থাকে, ফোর্থ অ্যান্ড সেকেন্ড ক্যানের ভিতরে প্রথমে এটাকে নেওয়া হয়। টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেইজড, তাহলে হচ্ছে টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেইজড, এটাকে উত্তোলন করা হয়ে থাকে সো অ্যাজ টু সিল দ্য গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানেল বেসিন, ক্যানেল বেসিনের সাহায্যে এটার সাথে যেন আর কোনো সংযোগ না থাকে, এই জন্য টু হাইড্রোলিক স্টিল গেটস এটাকে তোলা হয়ে থাকে, এই পানিটা আর যেন বের হয়ে না যায়। দ্য ওয়াটার বিটুইন দ্য গেটস ইজ দেন পাম্পড আউট, পানিটাকে তখন কি করা হয়? গেটস থেকে আপনার পাম্পড আউট করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। এই হাইড্রোলিক ক্ল্যাম্প, হাইড্রোলিক ক্ল্যাম্প একটা নাম, দেখি এটার কাজটা কি। এটার কাজটা হচ্ছে হুইচ প্রিভেন্টস দ্য আর্মস অফ দ্য হুইল মুভিং হোয়াইল দ্য গন্ডোলা ইজ ডকড। গন্ডোলাকে যখন ভিতরে ভিতরে শক্তভাবে নেওয়া হয়েছে, তখন এই হাইড্রোলিক ক্লাম্প যেটা, সেটাকে হচ্ছে রিমুভ করে দেওয়া হয়, যাতে করে অ্যালোয়িং দ্য হুইল টু টার্ন, যেন এই হুইল যেটা আছে এটা ঘুরতে থাকে। ভাই ইঞ্জিনিয়ারিং ব্যাপার সেবার তো একটু কঠিন মনে হচ্ছে। যখন এই গন্ডোলাটা আসে, তখন এখানে হাইড্রোলিক ক্লাম্প যেটা আছে সেটাকে সরিয়ে ফেলা হয়। ধরেন এখানে কোনো শক্ত কোনো নাট বল্টু থাকে, সেটা সরিয়ে যখন ফেলা হয় তখন এটা ঘুরতে থাকে, এটা ঘুরতে থাকে, চাকাটা ঘুরতে থাকে, এটাই বলা হয়েছে আর কি। আচ্ছা, ইন দ্য সেন্ট্রাল মেশিন রুমে an array of 10 hydraulic motors then begins to rotate the central axle। যখন এই হাইড্রোলিক ক্লাম্পটা সরিয়ে ফেলা হয়, তখন আপনার সেন্ট্রাল ক্যাম্পের এই 10টা হাইড্রোলিক মোটর এটাকে ঘুরাতে শুরু করে, এটাকে ঘুরাতে শুরু করে। দ্য এক্সেল কানেক্টস টু দ্য আউটার আর্মস অফ দ্য হুইল হুইচ বিগিন টু রোটেট অ্যাট এ স্পিড অফ 1/8 অফ এ রিভলিউশন পার মিনিট।
একটা নির্দিষ্ট পরিমাণ ঘুরতে থাকে। অ্যাজ দ্য হুইল রোটেট, যখন চাকাটা ঘুরতে থাকে, দ্য গন্ডোলার্স আর কেপ্ট দ্য আপরাইট পজিশন বাই সিম্পল গিয়ারিং সিস্টেম। সিম্পল একটা গিয়ারিং সিস্টেমের মাধ্যমে এটা হচ্ছে সোজা থাকে, আপরাইট থাকে বা খাড়া থাকে। The 8-meter wide cogs orbit a fixed inner cog of the same weight, connected by two smaller cogs traveling the opposite direction to the outer cogs. ভাই কক মানে হচ্ছে আপনার সংযুক্ত থাকে, বা এই যে চাকার যে দাঁত থাকে বা চাকার যে আহ, মানে ফিক্সড প্রান্তটা থাকে, সেটাকে হচ্ছে এখানে ফিক্সড করা থাকে যাতে এটা রিমেইন লেভেল থাকে, এটা যেন কখনো আপনার বাঁকা না হয়। দেখেন এখানে যেটা আছে, যখন এটা উপরে উঠতে থাকবে, সো এইটাও হচ্ছে সোজা থাকবে, এই গন্ডোলাটা সোজা থাকবে। যদি সোজা না থাকে, আপরাইট না থাকে, খাড়া না থাকে, দেখবেন চাকাটা যখন উঠবে তখন এটাও তো আঁকা বাঁকা হয়ে পড়ে যাবে, হয় পানি পড়ে যাবে নয় বোট পড়ে যাবে। এই জন্য এটাকে রিমেইন লেভেল রাখার জন্য নানান ইঞ্জিনিয়ারিং কথাবার্তা কইছে। তারপরে দেখি হোয়েন দ্য গন্ডোলা রিচেস দ্য টপ, যখন এই নিচের গন্ডোলাটা উপরে এসে পৌঁছে, দ্য বোট পাসেস স্ট্রেইট, এই নৌকাটা একদম সোজা যায় অন টু দ্য অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট মানে হচ্ছে জলাশয় বা যেখানে পানি জমা থাকে, সিচুয়েটেড 25 মিটার্স অ্যাবভ দ্য ক্যানাল বেসিন, ক্যানাল বেসিনের 24 মিটার উপরে এটার অবস্থান। এরপরে কি বলছে, দ্য রিমেইনিং 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ অ্যাচিভড বাই মিনস অফ এ পেয়ার অফ লকস। বাকি যে 11 মিটার থাকে, 11 মিটার যে লিফটটা থাকে, রিমেইনিং 11 মিটার নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল, এই ইউনিয়ন ক্যানেলে পৌঁছার জন্য ইজ অ্যাচিভ বাই মিনস অফ এ পেয়ার অফ লকস, একটা পেয়ার অফ লকস এর মাধ্যমে এগুলোকে হচ্ছে এই ইউনিয়ন ক্যানেল পর্যন্ত পৌঁছানো হয়ে থাকে। বলছে যে টোটাল ইউনিয়ন ক্যানেল থেকে ফোর্থ অ্যান্ড স্লাইড ক্যানেল দূরত্ব 35 মিটার। এই 24 মিটার তোলে হচ্ছে মেশিন দিয়েই, এই চাকাটার মাধ্যমেই। বাকি 11 মিটার তোলা হয় পেয়ার অফ লকস এর মাধ্যমে। আচ্ছা, দ্য হুইল কুড নট বি কনস্ট্রাক্টেড টু এলিভেট বোর্ডস ওভার দ্য ফুল 35 মিটার ডিফারেন্স বিটুইন দ্য টু ক্যানেলস। এই হুইলটা পুরোপুরি কনস্ট্রাক্ট করা যায় নাই টু ইলিভেট বোর্ড, বোর্ডটাকে টেনে তোলার জন্য পুরো 35 মিটার, দুইটা ক্যানেলের মাঝখানে যে 35 মিটার ডিফারেন্স রয়েছে, এটাকে টেনে তোলা যায়নি। ওয়িং টু দ্য প্রেজেন্স অফ দ্য হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টনি অল, এটা একটা নাম। দেখেন এগুলোর বাংলা করতে হবে না ভাই, আমাদের বাংলাদেশি নাম শুনতে আমাদের খুব ভালো লাগে। জরিনা সকিনা, আব্দুর রহিম, আব্দুল করিম, মনে হয় কত সহজ। এগুলাও একটা নাম, নাম যাই হোক না কেন শুধু ধরে নেবেন এটাও একটা জরিনা সকিনার মতো একটা নাম। হুইচ ওয়াজ বিল্ট বাই দ্য রোমান্স ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি এডি, সে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর আগে যে অ্যান্টোনিওল তৈরি করা হয়েছিল, এটার কারণে এই পুরোপুরি এটা তৈরি করা যায়নি, কুড নট বি কনস্ট্রাক্টেড। বোটস ট্রাভেল আন্ডার দিস অল ভাই টানেল, বোটস কিভাবে যায়, এই টানেলের মাধ্যমে যায়, প্রথমে টানেলে যায়, এরপরে দেন থ্রু দা লকস, দেন হচ্ছে তারপরে যায় লক্সে, এন্ড ফাইনালি অনটু দা ইউনিয়ন ক্যানেল, এবং শেষমেশ এটা ইউনিয়ন ক্যানেলে যে পৌঁছে। ভাই আমাদের 100% ইঞ্জিনিয়ারিং বিষয় কিছু জানতে হবে না, শুধুমাত্র মিনিং গুলো বুঝলেই হবে। যেখানে মিনিংটা কি বলা আছে তারও চেয়েও স্পষ্ট করে যদি বলি, যে প্রশ্নের আনসার গুলো বুঝলেই আমাদের হবে। যেমন এখানে বলছে এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড, কোন দুই জোড়াকে টেনে তোলা হয় ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন, ক্যানেল বেসিনে যেন পানিটা হচ্ছে বের হয়ে যায়। একই রকম ভাবে ড্যাশ ইজ টেকেন আউট, কাকে হচ্ছে টেকেন আউট বা এখান থেকে সরিয়ে ফেলা হয়, হাইড্রোলিক মোটরস ড্রাইভ, এটা কি ড্রাইভ করে, শুধুমাত্র এটার অর্থ বুঝলেই হবে। 100% আমাদের এ টু জেড অর্থ লাগবে না, কিন্তু আমাদের রিডিং হ্যাবিটটা যেন ভালো হয়, পরীক্ষার হলে আমাদের সময়টা যেন কম লাগে, এজন্য আমরা এত কিছু শিখতেছি বা বাংলায় ট্রান্সলেট করার ট্রাই করতেছি। সো এইভাবে আপনারা একটু বুঝে বুঝে পড়েন, রিডিং হ্যাবিটটা বাড়ান, একটু সময় নেন, সময় নিয়ে প্র্যাকটিস গুলো করেন, ইনশাল্লাহ ভালো করবেন। আল্লাহ সহায় হোক।